আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ বিসমিল্লাহির রহমানির রহিম الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال رسول الله صلى الله عليه وسلم تموتون كما تعيشون وقال الله تعالى في شان محبوبه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا आपकी जन्नत में ऐसी खुशबू नहीं आपकी जन्नत में ऐसी खुशबू नहीं जैसी खुशबू नबी के पसीने में है हुब्बे अहमद जल ही सीने में है मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है अल्लाहुम्मा सल्ले अला वअला आले सय्यिदिना আলহামদুলিল্লাহ অধ্যকার এই মহতি জলসার সম্মানীয় সভাপতি সাহেব মুআজ্জাজ মুহতারাম মহাসম্মানীয় উলামায়ে কেরাম বিশেষত এই পশ্চিম সিমলার জামে মসজিদের সম্মানীয় এবং যোগ্যতম ইমাম সাহেব ও মুয়াজ্জিন সাহেব বিশেষ করে আমরা এতক্ষণ যার কাছ থেকে অত্যন্ত সুন্দরভাবে তেলাওয়াতে কোরআন শুনছিলাম কারি আসহাবুল হক সাহেব
সম্মুখে বসে থাকা জ্ঞানী গুণী সুধী শ্রোতাবৃন্দ, গৃহে অবস্থিতা ধার্মিকা মহিষী আমার মায়েরা এবং বোনেরা, মাশাআল্লাহ শুরু থেকে এ পর্যন্ত অনেক অনেক মূল্যবান জ্ঞান গর্ব আলোচনা শুনেছেন আপনারা। আমি এসেছি, বলা যায় শীতের রাত, তো গভীর রাত, রাত 11টা মানে শীতের রাত্রে অনেক রাত, চারিদিকে নিস্তব্ধ হয়ে গেছে। তারপরেও ঠান্ডা মাশাআল্লাহ খুব ভালোই পড়ছে। আপনারা বসে আছেন ধৈর্য ধরে, এর বদলা তো অবশ্যই আপনারা পাবেন। তো কি ওয়াজি আমি করব আপনাদের কাছে, আমি জিজ্ঞেস করছিলাম হাফেজ সাহেবকে। তো যাই হোক, আমার সীমিত জ্ঞানের ভিতর দিয়ে কিছু পুরাতন কথাই আপনাদের কাছে আলোচনা করব ইনশাআল্লাহ। ভাই, মানুষের জীবনটা 5 ওয়াক্ত নামাজের সঙ্গে সম্পর্কযুক্ত, খুব ভালো করে বুঝবেন। 5 ওয়াক্তের নামাজ একটা মানুষের জীবনের সঙ্গে পুরো সম্পর্কযুক্ত। ফজরের নামাজ শিশুকালের সঙ্গে সম্পর্ক, আমাদের শিশুকাল ফজরের নামাজের সঙ্গে সম্পর্কযুক্ত। জোহরের নামাজ বেলা যখন একদম মাথার উপর থেকে হালকা একটুখানি ঢলে গেছে, যেন মনে হচ্ছে গোটা পৃথিবী জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলবে সূর্য, এটা মানুষের যৌবন কালের সঙ্গে সম্পর্কযুক্ত জোহরের নামাজ। তবে ওই তেজ সূর্যের ওই প্রখরতা খুব বেশি সময় থাকে না, আস্তে আস্তে পশ্চিম আকাশে ঢলে যাচ্ছে, ততই সে নিস্তেজ হয়ে যাচ্ছে। আসরের নামাজ মানুষের বার্ধক্য কালের সঙ্গে সম্পর্কযুক্ত। বার্ধক্য কালের সঙ্গে সেই যৌবনের সেই শক্তি, সেই ক্ষমতা আর নেই, তেজ কমে গেছে। আস্তে আস্তে সূর্যটা অস্ত চলে গেল। মাগরিবের নামাজের সঙ্গে আমাদের মৃত্যুর সম্পর্ক, আমাদের জীবন প্রদীপ নিভে যাবে, মাগরিবের নামাজের সঙ্গে সম্পর্ক। তারপরে সূর্য অস্ত চলে গেল, আর সূর্যের দেখা নেই, নাম নিশানা নেই, পুরো মুছে গেছে। এশার নামাজটা আমরা পৃথিবী থেকে টোটাল মুছে যাওয়ার সঙ্গে সম্পর্ক। কদিন পরে আর কেউ আপনার নামটাও জানবে না, কেউ জানবে না, মুছে গেছে। তারপরের দিন, আগামী দিনটা কাল কিয়ামতের সঙ্গে সম্পর্ক। আগামী যে দিনটা আসছে কিয়ামতের দিনের সঙ্গে সম্পর্ক। এই হলো মানুষের একটা জীবন। এই জীবন নিয়ে কি না আমরা করছি। অনেকে আছে আমাদের মধ্যে, জানেন, আমরা এত উদাসীন হয়ে রয়েছি। গোটা পৃথিবীটা, আমার কথা খুব মন দিয়ে শুনবেন, গোটা পৃথিবীটা হলো একটা বাজার, মার্কেট, বাজার। ধরেন আপনার ছেলেকে আপনি বলছেন, খোকা নারায়ণপুরের বাজারে যা, কি রুদ্রপুরের বাজারে যা, কি বাগজোলার বাজারে যা বলছেন। কেন? ছেলে বলছে, বাপ বলছে, খোকা এই নে, থলে নে, টাকা নে, আর এই এতটা চাল নিবি, এতটা ডাল নিবি, এতটা পেঁয়াজ, এতটা আদা, এতটা রসুন, এটা ওটা সেটা, লম্বা একটা লিস্ট বলে দিয়েছেন, যা বাজার করে আয়। ছেলে বলছে, আব্বা তুমি যে অত কথা বলছো আমাকে, তো অত কথা আমার বাজারে গিয়ে মনে থাকবে না তো। বলছে, খোকা তুই যা, টাকা নিয়ে যা, থলে নিয়ে যা, আমি পরে একটা লিস্ট করে আমি পাঠিয়ে দিচ্ছি তোর কাছে বাজারে, যা। এখন ছেলেটা টাকা আর থলে নিয়ে বাজারে গিয়েছে। জি, কিছুক্ষণ পরে আর একজনা যাচ্ছিল, তো এই ব্যক্তি বলছে, ভাই তুমি কোথায় যাবে?
তা বলছে আমি নারায়ণপুরের বাজারে যাব। তো বলছে দাঁড়াও, আমার এই কাগজটা একটু নিয়ে যাও না ভাই, আমার ছেলে রয়েছে, চেনো তো আব্দুর রহমান? বলে হ্যাঁ হ্যাঁ। বলে ওই বাজারে রয়েছে, ওর কাছে গিয়ে কাগজটা একটু দিয়ে দিও। আর এই লোকটা কাগজ নিয়ে বাজারে গিয়ে দেখছে অমুকের ছেলে, ওই তো। বলে এই আব্দুর রহমান, এই নে তোর আব্বা এই কাগজটা পাঠিয়ে দিয়েছে। ছেলে এখন কাগজের লিস্ট খুলে দেখছে আমার যা যা কিনতে বলেছিল পুরো লিস্ট করা আছে, পরিমাণ সহ। তো ঘড়ি দেখে বলছে এই তো মাত্র আমার 9টা বাজলো, বেলা 9টা, এখন সন্ধে হবে তো সেই 6টার পরে, তা বাজার একটু পরে করব, একটু বাজার পরে করব। ভাই বিয়াদবি নেবেন না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক দোকানে দেখবেন টিভি চলে, টিভি, যে সেই দোকানে গিয়ে বসলে আবার কিছু খেতে হয় ঘন ঘন, যদি না খায় বলে এই জায়গা ছাড়ো, অন্য লোকের জায়গাতে। আর ওখানে গিয়ে ও 3 ঘন্টা টিভি দেখেছে, আর এই বাজার করার পয়সায় এটা সেটা খেয়েছে এই দোকান থেকে। 3 ঘন্টা পরে বার হয়েছে, বার হয়ে ঘড়ি দেখছে, বলো 12টা বাজে, ও এখন 6টা বাজতে অনেক বাকি, পরে পরে বাজার করব। এত সকাল সকাল কি হবে? দেখছে বাজারে ওই মলম আর মাজন বিক্রি হচ্ছে গান গেয়ে গেয়ে, তো ওখানে গিয়ে আরো 2 ঘন্টা সময় কাটিয়ে দিয়ে ঘড়ি দেখছে, বলে 2টো। এই রংবাজি করতে করতে কখন সূর্য ডুবে সন্ধে হয়ে গেছে, সূর্য ডুবে সন্ধে হয়ে গেছে। আর বলছে যা, সন্ধে হয়ে গেল, আমার তো বাজার করা হয়নি। এখন নাই রাত 11টা পর্যন্ত দোকান খোলা থাকে, কিন্তু তখনকার দিনে সন্ধেবেলা মানে দোকান সব বন্ধ হয়ে যেত। এখন দোকানদারেরা সব শাটার ফেলে দিচ্ছে, শাটার তালা লাগাবে। এগিয়ে বলছে এই ভাই চালওয়ালা, দাঁড়া দাঁড়া, আমার 5 কিলো চাল নেবো। বলছে এই বেয়াদব, তোর বাপ সেই বেলা 9টার সময় লিস্ট দিয়েছে, আর সারাদিন রংবাজি করে তুই ঘুরে এখন আমি শাটার ফেলে তালা মারছি, আর এখন এইছি যে আমি আর খুলবো না। মুদিখানার দোকানি সেও একই কথা বলল, সবজিওয়ালা একই কথা বলল, কেউ দোকান খুলল না। ও যেমন থলে খালি এনেছিল, খালি থলে নিয়ে বাড়ি চলে গেছে। এটা মনে করেন বাজার। আপনার পড়েছি কবিতায়, দূরে দূরে গ্রাম 10-12 খানি, মাঝে একখানি হাট, সন্ধ্যায় সেটা জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাঁট। জি, হাট কবিতা শেষের বেলায় কবি বলছে কেহ আসে কেহ যায়, কেহ ঘাটে করি বাদে, ঘরে ফিরিবার বেলা, উদর আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা। এটা ভবের হাট। তো খালি থলে নিয়ে বাড়ি গেছে। বাপ বলছে এই সে বাজার কই? বলছে আব্বা আমি মনে করছিলাম সন্ধে হবে তো 6টার পরে, একটু বাজারে ঘুরছিলাম, কখন সন্ধে হয়ে গেল। দোকানদাররা সব ঝাঁপ ফেলে তালা মারছিল, আমি খুব গিয়ে হাতে পায়ে ধরেছিলাম, কেউ দোকান খুলিনি, যদি খুলতো তোমার থলে ভর্তি করে নিয়ে আসতাম। আচ্ছা ওই বাপ ওর খুব আদর করে মুখে চুমু খাবে? আমার সোনার চাঁদায় তোর মতন যদি আর 2টো ছেলে থাকতো, আমার 2তলাটা 4তলা হয়ে যেত। বলবে না? বলবে এই হারামখোর, সরে আয়, তোর মাজায় লাথি মেরে মাজা ভেঙে ফেলে দেই। নিশ্চয় আদর করবে না? জি আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমের পিঠের সেই ডাঁড়া থেকে দুনিয়ার তাম মানবতা গুলো পার করে নিয়ে আমার আল্লাহ পাক বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোদের প্রভু নই? আমরা সব বলেছিলাম বালা। ও আমার আল্লাহ পাক, তুমি হলে আমাদের রব। আমার আল্লাহ পাক বলেছিলেন ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি তোদের দুনিয়ার বাজারে পাঠিয়ে দেব। সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবি, রোজার মাসে রোজা করবি, এটা করবি ওটা করবি, লম্বা লিস্ট আমার আল্লাহ বলে দিয়েছেন। আমরা বলেছিলাম ও আমার আল্লাহ পাক, দুনিয়াতে গিয়ে, দুনিয়ার বাজারে গিয়ে অত কথা মনে থাকবে না। আমার আল্লাহ পাক বলেছিলেন যা যা দুনিয়ার বাজারে চলে যাও, আমি তোদের কাছে লিস্ট পাঠিয়ে দেব। যা বাজারে যা, আমি একটা লিস্ট পাঠিয়ে দেব। আল্লাহ যাকে যখন চেয়েছেন এই দুনিয়ার বাজারে পাঠিয়ে দিয়েছেন।
জি, নবীদের দিয়ে, রসুলদেরকে দিয়ে, নবীদের কাছে সহিফা পাঠিয়েছেন, রসুলদের কাছে কিতাব পাঠিয়ে দিয়েছেন, কখনো তৌরাত, জাবুর, ইনজিল পাঠিয়েছেন। অবশেষে আখেরি জামানার উম্মাতদের জন্য আমার প্রিয় নবীকে দিয়ে আমার আল্লাহ পাক 30 খণ্ডে সমাপ্ত আল কোরআন পাঠিয়ে দিয়েছে। লিস্ট কি কি করতে হবে আল্লাহ লিস্ট করে পাঠিয়ে দিয়েছেন। এখন কোরআন পেয়েছি আমরা, ছেলেরা সাবালক হয়েছি 11-12 বছর বয়সে, মেয়েরা সাবালিকা হয়েছে 9-10 বছর বয়সে, মাদ্রাসায় পড়ে কি মক্তবে পড়ে যেভাবেই হোক আমরা মোটামুটি কোরআন জেনেছি, কি করণীয় তাও আমরা প্রত্যেকেই জানি। এখন কেউ বলছে সবে তো আমার 20 বছর হয়েছে, ও মরব তো সেই 60 পার করে হবেন। কেউ বলছে সবেই 40, ও এখন 60 বছর নাকি হবেন। এই রংবাজি করতে করতে ভাই আজরাইল কি হ্যালো করে আসে, চিঠি দিয়ে আসে, সলিমুদ্দিন আগামী ফেব্রুয়ারি মাসের 6 তারিখে তোমার রুহ কবজ করব, আফজোস ঘন করব বলে? জি না। আরে ইমাম সাহেব সাজদায় গিয়েছে আর উঠিনি, পিছনে মুক্তাদি সব সাজদায় রয়েছে, ইমাম সাহেব আর উঠলো না জীবনে। বিবির বলছে তুমি ভাত বড়, আমি এক্ষুনি বাজার থেকে আসছি। বিবি ভাত বেড়েই রেখেছে বাজার থেকে, আর ফেরা হলো না। মনে করেন আমার ভাইরা 40 বছর বয়সে, 50 বছর বয়সে ওর জীবন সূর্য নিভে যাবে, মালাকুল মউত তার কাছে হাজির হয়ে যায়। আমার ভাইরা চারিদিকে লোকেরা ঘিরে দাঁড়িয়ে রয়েছে, ঘড় 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 করে আওয়াজ করে, ফাইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইজিন তানজুরুন। যখন গলার কাছে ঘড় 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 করে সব লোকেরা ফেল ফেল করে দেখে, কিছু করার ক্ষমতা নাই। দেখবেন কেউ হাত পা অবশ হয়ে যাচ্ছে, পায়ে তেল মালিশ করছে, কেউ কেউ হাতে মালিশ করছে। এখন যখন মানুষ মরে না, দেখবেন পায়ের দিকটা আগে পুরো ঠান্ডা হয়ে যায়, একদম বরফের মতো হয়ে যায়। কেন বলেন তো? যে পায়ের দিকে তেল মালিশ করছে বলছে এই দেখ, আহা আর হবে না, পা পুরো ঠান্ডা হয়ে গেছে একদম। কারণ কি জানেন? কারণ মালাকুল মউত ওর হাঁটুতে শাটার ফেলে দিয়েছে, তালা মেরে দিয়েছে। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি খুব বলতেন, পানি পানি করে তুমি পড়ে খাপা খাপি, ওয়ারিসানি তাড়াতাড়ি দেবে তালা চাবি। তুমি যখন পানি পানি করে খাবে তখন মালাকুল মউত ওয়ারিসানি তোমার প্রতিটা কলে কলে তালা মেরে দেবে। যখন আজরাইল তালা মারছে বলছে, আজরাইল হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, এই পা দিয়ে হেঁটে হেঁটে আমি 16 দলের ফুটবল খেলা দেখতে গিয়েছিলাম, বিচিত্র অনুষ্ঠান হচ্ছিল সেখানে গিয়েছিলাম, কত হারাম কাজে হেঁটে গিয়েছি, কিন্তু মসজিদে আজান হয়েছিল, আমি এই পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যেতে পারিনি। পায়ে ধরে বলছে একটুখানি তালাটা খোল, আমি একটুখানি শুধু মসজিদে গিয়ে একটু নামাজ পড়ে আসি। মালাকুল মউত বলছে, বেয়াদব, সেই 12 বছর বয়সে তোর লিস্ট পাঠিয়ে দিয়েছে রব্বুল আলামিন, তুই রংবাজি করেছিস, এখন তোর শাটার ফেলে দিচ্ছি, আর খুলবো না, যা। আমার ভাইরা, আমার বাবাজি, হাত দুটো ঠান্ডা হয়ে যায়, বলে আজরাইল এই হাত দিয়ে কত সাহেব বিবি গোলাম হরতন রুইতন মেরে দিয়েছি, কত এই হাত দিয়ে আমি আপনার রেড কভার করে দিয়েছি, এই হাত দিয়ে কত হারাম কাজ করেছি। না 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 গো, আমি এই দুহাত তুলে আমার রব্বুল আলামিনের দরবারে আমার মাগফিরাত চাইতে পারি না, আমার ধন সম্পদ গুলো আমি আমার দিন আল্লাহর দিনের পথে ব্যয় করতে পারি না, আমার হাতের তালা খুলে দে, আমার ধন সম্পদ গুলো আমি আল্লাহর পথে হাত ভরে ভরে দিয়ে আসি। না 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 না, যে তালা মেরেছি খুলবো না। ওখানেও তালা পড়ে গেছে, চোখে চোখে শাটার পড়ে গেছে, পর্দা পড়ে গেছে, আর কিচ্ছু দেখতে পায় না। ছেলে বলছে, মেয়ে বলছে আব্বা চিনতে পারছো? ছেলে বলছে আব্বা চিনতে পারছো?
আরে চিনবে, চিনতেই পারবে না, তখন তো পর্দা পড়ে গেছে। আজরাইল, ও আজরাইল, আমি প্লেয়ার চিনতাম, আমি চোখ দিয়ে দেখে দেখে খেলার প্লেয়ার চিনতাম, নায়ক নায়িকাদের চিনতাম, আমি নেতা চিনতাম, আমি খেলার গুটি চিনতাম, আল্লাহর কোরআন আমি চিনতাম না। ওরে আজরাইল, আমার চোখের পর্দাটা তুলে দে, আমি একটাবার আল্লাহর পাক কালাম শরীফটা দেখে নি। না না না, হবে না, হবে না, হবে না, যে শাটার ফেলেছি ও শাটার আর খুলবো না। লোকটা মরে গেল, মরে গেল। আল্লাহ কিয়ামতে বলবেন, এই বাজার কই? তো বাজার করতে পাঠিয়েছিল, থলে খালি কেন? কি বলবে ও? আল্লাহ, মনে করেছিলাম 60-65 যাবে, কিন্তু এই 50-এ যে আজরাইল ঢুকে যাবে তা আমি ভাবতে পারিনি। তবে আজরাইল যখন তালা মারছিল আমি খুব হাতে পায়ে ধরেছিলাম, যদি খুলে দিত না তোমার থলে ভর্তি করে আনতো। ভাই আল্লাহ খুব খুশি হবে। আল্লাহ কি বলবে, আর এখান থেকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত মখমলের চাদর বিছিয়ে আর এমালের বাতাস করতে করতে নিয়ে যা বলবে? আল্লাহ কি বলবেন? কোরআন বলছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগাল্লুহু, ধর, ফাখুযুহু, ধরে ধর। আমার আল্লাহ বলবেন, ফাগাল্লুহু, ওরে বেঁধে ফেলে দে জাহান্নামের ভিতর থেকে 70 গজ মোটা শিকল নিয়ে তার হাতে আর পায়ে বেঁধে দেওয়া হবে। রব্বুল আলামিন বলবেন, সুম্মাল জাহিম সাল্লুহু, যা যা যা, একে টেনে টেনে জাহিমের ভিতরে ফেলে দিয়ে আয়। 7টা জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের নাম হলো জাহিম। যা, একে জাহিমের মধ্যে ফেলে দে। টেনে টেনে নিয়ে যাবে ফেরেশতারা। কিভাবে? বিশ্বনবী আমার বলেন, গরু আপনার, ছাগল মরে গেলে, কুকুর মরে গেলে যেমন পায়ে বেঁধে, পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যায়, ওইভাবে ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাবে। আমার রাসূলুল্লাহ বলেন, ওই চেহারাটা, ওই মুখমণ্ডলটা ঘিচড়িয়ে ঘিচড়িয়ে যাবে, জাহিমের দরজায় দাঁড় করিয়ে দেবে। দাঁড়িয়ে কি করবে জানেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াউদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, ওই জালেমেরা ওরা ওদের দুই হাতগুলো নিজে দাঁত দিয়ে কামড়ে কামড়ে চামড়া গোশতগুলো ছিঁড়ে ফেলবে। ইয়াউমা ইয়াউদ্দুজ যালিম আলা ইয়াদাই, নিজেদের এই দুই হাত ও কামড়ে কামড়ে চামড়া ছিঁড়ে ফেলবে। জি, ওই ব্যক্তি বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা, আয় আমার আফসোস, আয় আমার দুর্ভোগ, আমি যদি ওই বেঈমান কাফের আল্লাহর দুশমনদের সঙ্গে বন্ধু না করতাম, যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা অবলম্বন করতাম, আমার কপালে এই দুর্ভোগ আজ আসতো না। আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আয় আমার আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম। গরু বলুন, ছাগল বলুন, কুকুর বলুন, শূকর বলুন, জীবজন্তুরা ওরা কেউ জাহান্নামে যাবে না, জান্নাতেও যাবে না, সব মাটি হয়ে যাবে। ওই ব্যক্তি বলবে, হায় রে আমার দুর্ভোগ, আমি যদি ওই গরু ছাগলদের মতো মাটি হয়ে যেতাম। তো লাইন হবে না, লাইন হবে না, এখনো বুঝবার আছে। যদি কারোর কাছে গ্যারান্টি থাকে যে আমি 70 বছর বাঁচবো, তাহলে 20 বছর নাই রংবাজি করা যায়, কিন্তু গ্যারান্টি নেই। আমার নবী পাক বলেছেন, আমি ডান দিকে সালাম ফিরিয়েছি, বাম দিকে সালাম ফেরানোর আগে আমার ইন্তেকাল হয়ে যেতে পারে। নবী পাক বলেছেন, আমি তো কোথাকার কোন স্যার, কোথাকার কোন স্যার, কি চরম অবস্থায় আছি আমরা, ভাবতে পাচ্ছেন না।